মেঘনায় গণ অধিকার পরিষদ মেঘনা উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কুমিল্লা মেঘনায় গণ অধিকার পরিষদ মেঘনা উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 30শে মার্চ রবিবার বিকেল 4 ঘটিকায় গণ অধিকার পরিষদ মেঘনা উপজেলা শাখার আয়োজনে মেঘনা উপজেলা বিআরটিসি মোড়ে অবস্থিত মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদ জিওপি কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ এর সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ রূপ মিয়া হোসেন রাজ। মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ মুখলেসুর রহমান এর সভাপতিত্বে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুমিল্লা জেলা উত্তর এর সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ এর সহসভাপতি কুমিল্লা জেলা মোহাম্মদ কিরণ আর রশিদ, মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব জিএম আক্তার, মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ আমির ইসলাম রহিম, সাধারণ সম্পাদক আবু সাইদ। মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। বেশি বাজে ব্যবহার করেছে বিভিন্ন নেতৃবৃন্দের সাথে, বিভিন্ন লোকের সাথে। ওই লোকটা এখনো কেমন করে হাসিনার ছবি দিয়েছে ফেসবুকে পোস্ট করে। তার দিকে নজর দিতে হবে, তাকে শিরটার কেনে তাকে খুঁজে বের করতে হবে, তার সাথে কে আছে তাকে খুঁজে বের করতে হবে। 1 নম্বর কথা এটা। 2 নম্বর, আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় যেটা, আমাদের এই রাস্তা নিয়ন্ত্রণ করছে কি? এই রাস্তাটা কার কন্ট্রোলে আছে? আমরা মেঘনা স্বাধীন করতে হলে আবারও মেঘনা পর্যায়ে ডাক দিব, কি বলেন? আছেন তো? মেঘনা আবার একটা এই প্রত্যন্ত অঞ্চলকে আবার আমরা ডাক দিব। এই রাস্তাটা বেহাল দশায়, কোন কারণে এইভাবে ফেলে রাখছে? কাজ চলছে না, হাজার হাজার মানুষ ভোগান্তিতে রয়েছে। তারা কি চায়? তারা আমাদের সাথে আবার আমরা ডাক দিব, তারা এসে আমাদেরকে বলুক তারা কি চায়, এখান থেকে কি ফায়দা নেওয়ার জন্য এই রাস্তার মধ্যে হাজার হাজার মানুষের ভোগান্তিতে পড়ে আছে। আমরা বলবো, ভাই, কোন দল বিদল বুঝি না, যে নাকি দুর্নীতি করবে তাকেই প্রতিহত করতে হবে। যেই দল দুর্নীতি করবে ওই দলকে আমরা প্রতিহত করব। আমরা মেঘনার ওলামায়ে কেরাম যদি গণ অধিকার পরিষদ যদি স্বচ্ছভাবে থাকে, আমরা মেঘনা ওলামায়ে কেরাম তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমরা কোন দল বুঝি না, আমরা বুঝি যেই দল স্বচ্ছ তাদের পিছনে আমরা থাকবো, তাদের পিছনে আমরা জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে তাদের পিছনে থাকবো ইনশাআল্লাহ। তবে আমরা চাই মেঘনার মধ্যে গণ অধিকার পরিষদ একদম স্বচ্ছ থাকবে, কোনো টেন্ডারবাজি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো দুর্নীতির মধ্যে থাকবে না। এর আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করে বলি। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে, আপনারা জানেন হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে অনেকে নির্বাচনে এসেছে, কিন্তু কেউ কিন্তু ঘোমটা পরে আছে। জানেননি আপনারা? কেউ ঘোমটা পরে আছে, পাগড়ি বেঁধে এখনো উপজেলা ঘোরাফেরা করে। সে চায় যে তার পাগড়ির মধ্যে পেঁচাইয়া সে ঘুরাই দিতে যে আমি মনে হয় হাসিনার সাথে নির্বাচন করি নাই। হাজার হাজার কোটি টাকা খেয়ে সে এখনো মেঘনা এসে ঘুরতে চায়, দল করতে চায়, আরেকদের নামে থানায় মামলা দিতে চায়। আমি বলবো, তোমার এই মামলা, হাজার মামলা এই পকেটের মধ্যে পড়ে রাখবে ইনশাআল্লাহ। আমি গণ অধিকার পরিষদকে আবারও ধন্যবাদ জানিয়ে স্বচ্ছতার সাথে মেঘনায় কাজ করবেন। আবার বলতে চাই, মেঘনার সমস্ত ওলামায়ে কেরাম আপনাদের পাশে আছে এবং থাকবে। আমি গণ অধিকার পরিষদের এখানে যারা আছেন সকলের মুখের দিকে তাকিয়ে দেখা যায় প্রত্যেকেই ইয়াং ম্যান, যুবক। বর্তমানে যুবকদের মডেল তৈরি হওয়া বাংলাদেশে একান্তই জরুরি দরকার। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাথে আছি। আমার পূর্ববর্তী বক্তা মুসা ভাই বলেছে, বাটেরচর থেকে উপজেলা পর্যন্ত যে রাস্তা সংস্কারের কাজ হচ্ছে অতি ধীর গতিতে হচ্ছে। এই কাজ
এত ধীর গতিতে হলে আমাদের দেশের অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এখানে আমার সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের মাধ্যমে যে ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি পেয়েছে তাকে আপনারা অবগত করে দিন যাতে এই কাজটা দ্রুত সম্পূর্ণ করে। আর এখানে গণ অধিকার পরিষদের ভাই আপনারা এখানে যেই প্রোগ্রাম এখানে নেবেন, আমরা ইসলামী আন্দোলন আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আর গণ অধিকার পরিষদ আমরা জানি, দেখে আসছি, নূর ভাই খুব স্বচ্ছ মানুষ, ওনার কথাতে খুব সুন্দর কথা, স্পষ্টবাদী নূর ভাই। আমরা নূর ভাইয়ের সাথে আছি। আমি সাকিব মেজি, আমি মেঘনা উপজেলা মূলত সামাজিক কাজ পরিচালনা করি। এটাই হচ্ছে আমার মূলত বড় পরিচয়। তো আমি দেখছি বাংলাদেশে যতগুলো দল এই মুহূর্তে রাইজ করছে, এর মধ্যে খুব সম্ভাবনার দল হচ্ছে একটি গণ অধিকার পরিষদ। তো এরই মধ্যে তারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে তাদের শাখা প্রশাখা রাজনৈতিক কাজ ইতিমধ্যে কাজ শুরু করেছে। তো মেঘনা উপজেলার একজন বাসিন্দা হিসেবে তাদের দলের অত্যন্ত সহযোগী হিসেবে তাদের সফলতা কামনা করি। আশা করি মেঘনা উপজেলার প্রত্যেকটি উন্নয়নে, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে এবং রাস্তাঘাট সহ পরিবেশ থেকে শুরু করে প্রত্যেকটি পর্যায়ে যতটুকু তাদের কার্যক্রম থাকবে সেখানে আমরা সাধারণ লোক হিসেবে এবং এলাকার বাসিন্দা হিসেবে পাশে থাকবো ইনশাআল্লাহ। আজকে ইফতার আয়োজনে একটা যে মিলনমেলা, একটা মিলনের বন্ধন, এখানে অনেক তরুণ প্রজন্ম, অনেক মেধাবীদের সমন্বয়ে যে ঐক্যবন্ধন হয়েছে, এটা দৃঢ়ভাবে এগিয়ে যাবে। এবং আমাদের যে বৈষম্য রয়েছে, আমি যখন ঢুকতেছিলাম ঠিক ওই মুহূর্তে শুনেছি শিক্ষা ব্যবস্থা নিয়ে। সত্যি আমাদের শিক্ষা ব্যবস্থা খুবই নাজুক। আমি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে আছি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কিভাবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা যায়। এখানে যারা রয়েছেন আমি সবারই ঐকান্তিক সহযোগিতা চাইবো যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে মেঘনার, আমরা কুমিল্লা যেমন সারা বাংলাদেশের শিক্ষার দিক দিয়ে অনেক অগ্রসর ছিলাম, এটা দিন দিন আমাদের হেরে যাচ্ছে এবং আমরা কেন যেন আমরা কুমিল্লা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে যাচ্ছি। এই জিনিসটাকে আমাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে। আমাদের সম্মানিত ভাইরা, ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশের আমরা বাংলাদেশি। এই ভারতবর্ষের মধ্যে মুসলিম আসার পূর্বে ভারতবর্ষটি ৩৬৫ সামন্ত রাজ্যে বিভক্ত ছিল। মুসলিমরা এসে গোটা ভারতকে একটি উপমহাদেশে পরিণত করেছে। সুতরাং ইসলামী মানব জাতিকে পথ দেখায়, ইসলামী মানুষের শান্তির পথ দেখাতে পারে। মুসলমানরাই বিশ্বের সভ্যতা বারবার স্থাপন করেছে। ভারতবর্ষের চোখ রাঙ্গানি আমরা উপেক্ষা করে আমরা বলতে চাই উই আর মুসলিম। আমরাই পারবো বিশ্বকে শান্তির পথ দেখাতে। এই বাংলাদেশই পারবে গোটা ভারতবর্ষকে, ইন্ডিয়াকে শান্তির পথ দেখাতে, সমৃদ্ধির পথ দেখাতে, সাম্যের পথ দেখাতে, ঐক্যের পথ দেখাতে। যে হিন্দু সাম্রাজ্য আমাদের পাশে চক্ষু রাঙ্গাচ্ছে আমাদেরকে, আমরা তা উপেক্ষা করে আমরা বলতে চাই অদূর ভবিষ্যতে গোটা ভারত এই বাংলাদেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। আমাদের এই শান্তি, এই সমৃদ্ধি, এই ঐক্য এটাই প্রমাণ করে যে উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ জাতি বাংলাদেশিরা। আসুন ভাইরা, আমাদের এই ছাত্র বৈষম্যের আন্দোলনের মাধ্যম দিয়ে ৫ই আগস্টের মধ্যে দিয়ে আমাদের যে ঐক্যের স্থাপিত হয়েছে, এটা এই উপমহাদেশে সর্ববৃহৎ নজির। এর উপরে কোনো ঐক্যের স্থান আমরা আদৌ দেখি নাই। সুতরাং আমরাই পারবো, আমরাই আমাদেরকে পরিচালনা করতে সক্ষম হব। আমাদের এই বাংলাদেশ পরিচালনা করতে অন্য কারো প্রেসক্রিপশন নেওয়ার প্রয়োজন নেই। সম্মানিত ভাইরা, আমরা ভারতের সেই সাম্রাজ্যবাদীটাকে উপেক্ষা করি, আমরা ঘৃণা করি, আমরা তাকে প্রত্যাখ্যান করি। আমাদের দেশে যে মেধা রয়েছে, আমাদের দেশে যে যোগ্যতা রয়েছে, আমরা শুধু বাংলাদেশ নয় গোটা ভারত পরিচালনা করার জন্য আমরা উত্থিত হচ্ছি ইনশাআল্লাহ। আমাদের সেই কার্যক্রম, সেই শিক্ষা, সেই সব কিছু পরিচালিত হচ্ছে অত্যন্ত সুগোছালোভাবে, অত্যন্ত সুপরিকল্পিতভাবে। সুতরাং আমরা ভারতের রকে অত্যন্ত ঘুমে পাড়াইয়া ৫ই আগস্টে একটি বিপ্লব সম্পন্ন করেছি। প্রয়োজনে আবার বিপ্লব সংগঠিত হবে, তবুও বাংলাদেশকে আমরা বাংলাদেশের মানুষ দিয়ে পরিচালনা করবো ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের গণ অধিকার পরিষদের কর্তৃক ইফতার ও দোয়ার মাহফিলে আপনারা উপস্থিত হয়ে সশরীরে আমাদেরকে ধন্য করেছেন, এর জন্য আরো বড় করে আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিতে চাচ্ছি। সেই সাথে অগ্রিম
ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমরা যারা রাজনীতি করি আমাদের কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য আছে না? আমরা কেন রাজনীতি করি? মানুষের সেবার জন্য রাজনীতি করি। মানুষ যাতে সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারে, সমাজ যাতে একটি আদর্শিক সমাজ হিসেবে গড়ে ওঠে, বৈষম্যহীন সমাজ হিসেবে গড়ে ওঠে, যেখানে শিক্ষা দীক্ষা একে অপরকে আমরা মান্য করব, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, যেখানে থাকবে না চাঁদাবাজি, যেখানে থাকবে না সন্ত্রাস, যেখানে থাকবে না দুর্নীতি। এরকম একটি সমাজ আমরা চাই। আমরা চাই কি না? আমরা এরকম একটি সমাজ চাই। কিন্তু আমরা বিগত 15 বছরে লক্ষ্য করেছি একটি দল আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে, আমাদের সমাজকে বিনষ্ট করে দিয়েছে। সমাজ আর সমাজ নাই। সমাজে মাদকাসক্ত খারাপ লোকের আবির্ভাব ঘটেছে, দুষ্কৃতিকারীরা সমাজকে পরিচালনা করছে। এতে করে আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে। তাই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হলে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কেউ যাতে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করতে না পারে, কেউ যাতে সমাজে একক আধিপত্য বিস্তার করতে না পারে, সেজন্য সমমনা দলগুলো, ক্রিয়াশীল দলগুলো, যত ছোট ছোট দলগুলো আছে তাদের সবাইকে একত্রিত হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা কি পারবো? আমরা কি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই না? আগামীর মেঘনা উপজেলা যে পরিষদ রয়েছে, এই পরিষদে সকলের অংশগ্রহণের ভিত্তিতে এই মেঘনা উপজেলা পরিষদ পরিচালনা করতে হবে। কোন একটি দল এককভাবে উপজেলা পরিষদকে পরিচালিত করতে দেওয়া যাবে না। যত দল আছে তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই মেঘনাকে সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হবে। সকলের অংশগ্রহণ থাকতে হবে উপজেলা পরিষদে। কাউকে বাদ রেখে আর মেঘনা উপজেলা পরিষদকে পরিচালিত করতে দেওয়া যাবে না। আমি আপনাদের প্রতি আহ্বান রাখবো, কোন একটি দল সে যে দলই হোক, তারা যাতে এককভাবে আধিপত্য বিস্তার করতে না পারে, তারা যাতে এই হাসিনা ফ্যাসিবাদের মতো আর তৈরি না হয়, সেজন্য আমাদের সকলকে সোচ্চার ও সচেষ্ট থাকতে হবে। সেখানে রাজনৈতিক বৃন্দদের সচেষ্ট থাকতে হবে, সাংবাদিক বৃন্দদের সচেষ্ট থাকতে হবে, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদেরকে একসাথে কাজ করতে হবে এবং তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেখুন, আমরা খুব কষ্টের জায়গাগুলোতে, আমি যখন টকশোগুলোতে যাই, আমি যখন পরিচয় দিই আমি কুমিল্লার, মেঘনা উপজেলা কুমিল্লা, তখন মানুষ বলে এটা কি দাউদকান্দির সাথে, মানে মেঘনাকে তারা ওইভাবে চিনে না। এখন দেখেন, ঢাকার সবচেয়ে প্রাণ কেন্দ্রে গড়ে উঠে একটা উপজেলা, এখানে ঢাকার সবচেয়ে কাছের একটা উপজেলা, সেই জায়গায় আমাদের শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে, সামাজিক জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে, রাজনৈতিক জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে আছি। সেই জায়গায় বর্তমানে আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে, আমি শুনতে পেয়েছি আমাদের উপজেলা শিক্ষা অফিসার দীর্ঘদিন যাবৎ ছিলেন না, একটা উপজেলা শিক্ষা অফিসার নাই দীর্ঘদিন যাবৎ, মেডিকেলে যিনি দায়িত্বে আছে মেডিকেলের উপজেলা কর্মকর্তা তিনিও ঠিকভাবে কাজ করছেন না। একইভাবে আমরা শুনতে পাচ্ছি উপজেলা পরিষদ হচ্ছে সাধারণ মানুষের সেবার জায়গা, সেখানেও কিছু মহল, কিছু লোক যারা এখন সিন্ডিকেট করে রাখছে। থানাতে গেলে সেখানে এখনো আওয়ামী লীগের আমলে যেরকম সিন্ডিকেট ছিল, আওয়ামী লীগের সুবিধাভোগী ছাড়া কেউ যেতে পারতো না, এখনো কিছু লোক সারাদিন 24 ঘন্টা থানাতে গিয়ে থাকে যে কোনো বিষয়ে। আসলে আমাদের এই চেহারা পরিবর্তন করতে হবে। আমরা আজকে ইফতার মাহফিলের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে যারা হসপিটালে চিকিৎসাধীন আছে তাদের সুস্থতা কামনা করছি। এবং মেঘনার সবচেয়ে বড় একটা সমস্যা যেটা আমরা মনে করি, একটা প্রমাদ আছে, চীনের দুঃখ হোয়াংহো নদী, আর মেঘনার দুঃখ হচ্ছে অবৈধ বালু উত্তোলন। আপনারা নিশ্চয়ই জানেন, বিশেষ করে চারিবাঙ্গা ইউনিয়নে কি পরিমাণ অবৈধ বালু উত্তোলন করে মানুষের ঘর বাড়ি এখানে ছিনিয়ে নিচ্ছে। যে পরিমাণ বালু উত্তোলন হচ্ছে, এভাবে বালু উত্তোলন যদি হয়ে থাকে তাহলে কয়েকদিন পর আপনি মারা গেলে হয়তো আমাদের কবর দেওয়ার মতো জায়গাটা থাকবে না। তা আমাদের এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে সবার উদ্দেশ্য একই, মানুষের সেবা করা।
এই যে মারাত্মক লেভেলে অনিয়ম অন্যায় দুর্নীতি হচ্ছে, সেই সব জায়গাতে আমরা জামাত ইসলামকে সামনে পেতে চাই, ইসলামী আন্দোলনকে সামনে পেতে চাই, বিএনপিকে সামনে পেতে চাই, জাতির দর্পণ হিসেবে যারা আছে আমাদের সেই সাংবাদিক বন্ধুদেরকে সামনে চাই, আমাদের সম্মানিত শিক্ষক যারা আছে তাদেরকেও সামনে চাই। কারণ শিক্ষক মন্ডলীরা আমাদের শিখায় কিভাবে মনুষ্যত্ব নিয়ে শিখ দ্বারা সোজা করে কথা বলতে হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। সেই জায়গাগুলিতে আমরা অনেক দূর পিছিয়ে আছি। আমরা গণ অধিকার পরিষদ মেঘনা উপজেলা শাখার পক্ষ থেকে আমাদের ছোট পরিসরে আমাদের সামর্থ্য যতটুকু আছে আমরা সবসময় চেষ্টা করে আসছি, যেখানেই অন্যায় হয়েছে আমরা দাঁড়িয়েছি, অদূর ভবিষ্যতে যেখানেই অন্যায় হবে, যেখানে কাজ করার সুযোগ থাকবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ কাজ করবো। একই সাথে বর্তমানে বাটের চর থেকে মেঘনা উপজেলা আসার যে রাস্তাটা ভয়াবহ একটা রাস্তা, এখানে কোনো গর্ভবতী মহিলা যদি যায়, আল্লাহ না করে এখানে ভয়াবহ একটা অবস্থা হয়ে যাবে। অসুস্থ মানুষ গেলে এখানেই হয়তো মৃত্যু হতে পারে, চিকিৎসা দিতে পারবে না, আর সুস্থ মানুষ গেলে সে অসুস্থ হয়ে যাবে। কারা এখানে আছে, কারা টেন্ডার পেয়েছে, টেন্ডার পেয়ে কেন কাজ করতে পারছে না? আমাদের প্রশ্ন করতে হবে। জুলাই অভ্যুত্থান আমাদের শিখিয়ে গেছে শক্তিশালী মানুষের পাশে কিভাবে কথা বলতে হয়। যদি আমরা সেই কথাটাই বলতে না পারি তাহলে আমাদের অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। আসুন আমরা মেঘনার সাথে, কোনো দলের সাথে লাগবে না, এমন এমন কিছু জায়গা আছে যেই কথা বললে কোনো দলের ব্যানার লাগবে না, যেই কথা বললে আপনি বিএনপির লোক হওয়া লাগবে না, জামাত ইসলামের লোক হওয়া লাগবে না, গণ অধিকার পরিষদের লোক হওয়া লাগবে না, সেই কথা বলে আপনি মেঘনার লোক হবেন। মেঘনার মানুষের জন্য আমরা যে বিষয়গুলো নিয়ে এখনো বাস স্টেশনগুলোতে চাঁদাবাজি করছে, আওয়ামী লীগ তো নাই, কারা চাঁদাবাজি করছে, বিভিন্ন স্টেশনে চাঁদাবাজি হচ্ছে। আপনাদের প্রতি অনুরোধ থাকলো, আসুন আমরা শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেই। শেখ হাসিনার মধ্যে শক্তিশালী দৈত্য জনাবকে আমরা এই বাংলাদেশ থেকে পরাজিত করতে পেরেছি। সুতরাং আপনারা যারা নতুন করে দৈত্য জনাব শেখ হাসিনা হতে চান তাদের পরিণতি কিন্তু অত্যন্ত ভয়াবহ হবে। একই সাথে আমরা বর্তমানে যেহেতু বিভিন্ন সংস্কার কমিশন হচ্ছে, জনপ্রশাসন সংস্কার, পুলিশ সংস্কার, নিরাপত্তা বিষয়ক সংস্কার হচ্ছে, সেক্ষেত্রে আমরা আপনাদের মধ্যে মেসেজ দিতে চাই, আমরা যে বাংলাদেশ তৈরি করতে চাই সেই বাংলাদেশ যদি আর কোনো শেখ হাসিনা তৈরি করতে না চান তাহলে অবশ্যই এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। যদি এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকতে পারে সে চিন্তা করবে আমি যদি অনিয়ম করি আমার গদি ছাড়তে হলে সাথে সাথে আমার জায়গা হবে জেলখানা। কিন্তু যখন মনে হবে আমার যতদিন বেঁচে থাকবো ততদিন আমার গদি থাকবে, তখন আমরা সেই স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে পারবো না। ইফতার হয়তো কাছাকাছি চলে আসছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গণ অধিকার পরিষদের আয়োজনে আজকে আপনারা এখানে সামিল হয়েছেন। আমাদের পরিসর খুবই ছোট, আপনাদেরকে ওই সেইভাবে হয়তো সম্মানিত করতে পারি নাই, সেজন্য আপনাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আশা করি আমরা এই আউটডোর ইনডোরের প্রোগ্রামে আগামীতে যে কোনো অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমরা রাজপথে সবাই হাতে হাত কাঁধে মিলে মেঘনা মানুষের জন্য আমরা কাজ করবো। সেই প্রত্যাশায় সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।